আহ, লাগছে কাকিমা, মেরো না, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না কাকিমা, আর মেরো না, খুব লাগ। গুড্ডু, গুড্ডু, বাবা গুড্ডু, গুড্ডু। রিমি, এই রিমি, কি হয়েছে রে গুড্ডু? আম পাড়তে যাবি? আম পাড়তে? নিশ্চয় যাব। তাহলে পুকুর পাড়ে আয়, আমি ওখানেই থাকবো। তুই যা, আমি এখনই আসছি। রিমি, কোথায় যাচ্ছিস রে? এই তো মা, গুড্ডুর সাথে আম পাড়তে যাচ্ছি। কি? গুড্ডুর সাথে যাচ্ছিস মানে? তোকে এত করে বললাম এই ভিখিরি ছোড়াটার সাথে মিশবি না, তুই আবার ওর সাথে এখন আম পাড়তে যাচ্ছিস? সাহস তো কম না? না মা, গুড্ডু ভিখিরি নয়, ও তো। কথা কম বল। বাপ করে দোকানে চাকরের কাজ, তা ভিখিরি না তো কি? যা যা, ঘরে যা বলছি। কি রে, মুখটা এমন শুকনো লাগছে কেন? জানো মা, আজ চেয়েছিলাম রিমিকে আম পেড়ে দেব, পুকুর পাড়ে কতক্ষণ অপেক্ষা করলাম, রিমিটা আসবে বলে আর এলোই না। এমন কেন করলো মা? তুই আবার রিমির সাথে খেলতে গিয়েছিলি। ওর সাথে মেশার দরকার নেই বাবা, ওরা অনেক বড় লোক। রিমি তো বড় লোক না, ও তো ছোট। আরে আমার অবুঝ ছেলে, এই বড় সেই বড় না। যাগে, হাত মুখ ধুয়ে খেতে আয়। হ্যাঁ মা, খুব ক্ষুধা পেয়েছে, আজ কি খাবো মা? কচু শাক ঘন্ট দিয়ে ভাত খাবি? আবার কচুর শাক? মা, কতদিন হলো একটু মাছ খাই না, বাবা কবে মাছ আনবে? আনবে বাবা, জলদি আনবে। এখন চল তো। এই কই গো দীপালি, এই গুড্ডু কোথায়? এই যে বাবা, দেখ তোর জন্য কি এনেছি। বাবা, কি এনেছো বাবা? মাছ এনেছো? না রে বাবা, আর একদিন বড় মাছ নিয়ে আসবো, আজ তোর জন্য সন্দেশ এনেছি, এই নে ধর। তাই? কি মজা, কি মজা। হ্যাঁ গো, ছেলেটা কতদিন ধরে একটু মাছ খেতে চাইছিল, টাকা নাই বলে খাওয়াতেও পারছি না। ও ছোট মানুষের বায়না, আপনি ও নিয়ে এত ভাববেন না। এখন চলুন, হাত মুখ ধুয়ে কিছু মুখে দেবেন। কর্তা। কি রে শিবু, কিছু বলবি? কর্তা, বলছি কি যে আমাকে কিছু টাকা ধার দেওয়া যাবে? তোর আবার এখন টাকার কি দরকার? না মানে কর্তা, ছেলেটা অনেক দিন ধরে একটু মাছ খেতে চাইছিল, আজ হাটবার ছিল, একটা মাছ কিনতে চেয়েছিলাম। ওরে বাবা, মাছ খাবে? এত বড় লোকই তোর ছেলে কোত্থেকে শিখলো রে শিবু? ছোট্ট মানুষ একটা বায়না করেছে, আমার মাইনে থেকে পরে কেটে নিয়েন কর্তা, কিন্তু এখন আমাকে কিছু টাকা দিন। যা যা, কাজে যা, এখন আমার কাছে টাকা নেই। মাছ খাবে? তোদের শখ দেখে তাজ্জব হয়ে যাই। যা যা। রিমি, এই রিমি। আরে গুড্ডু, তোর জন্য আম নিয়ে এসেছি, এই নে ধর। মা যেতে দিল না রে,
বকেছি আমাকে। গুড্ডু, তুই এখন যা রে, মা দেখলে রাগ করবে। আরে কাকিমা দেখবে না, আমি লুকিয়ে লুকিয়ে। হত ছাড়া, আবার এসেছিস আমার মেয়েটার মাথা খেতে। কাকিমা, কাকিমা লাগছে, ছেড়ে দাও না। ভিকিরির বাচ্চা, আজ তোকে দেখাবো মজা। আমি কিছু আম দিতে এসেছিলাম কাকিমা, ছেড়ে দাও না। আম দিতে এসেছিস না? দাঁড়া দাঁড়া, দেওয়াচ্ছি তোকে। লাগছে কাকিমা, মেরো না, আমাকে ছেড়ে দাও না, আমাকে ছেড়ে দাও না কাকিমা, আর মেরো না, খুব লাগছে। উমা, ও গো। মা, মা গুড্ডুকে মেরো না মা, আমি আর কখনো ওর সাথে খেলবো না মা, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও মা। হত ছাড়া, আর আসবি এখানে? আসবি না কাকিমা, আমি আর কখনো আসবো না, আমাকে ছেড়ে দাও কাকিমা, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। যা যা, বাড়ি যা, আর কখনো এখানে আসবি না বলে দিলাম। আপনি এসেছেন, হাত মুখ ধুয়ে নিন, আমি আপনার খাবার দিচ্ছি। কি হয়েছে আপনার? মন খারাপ? ছেলেটার জন্য একটা মাছ আনতে চেয়েছিলাম, কর্তার কাছে কিছু টাকা চেয়েছিলাম, তাও দিল না। এই নিয়ে মন খারাপ করবেন না, আরেকদিন নিয়ে আসবেন। চলুন চলুন, এখন কিছু খাবেন, চলুন। আমি কেমন বাবা হলাম, ছেলেটার একটা শখও পূরণ করতে পারি না। খুব লজ্জা হয়, ইচ্ছে করে মরে যাই। ছি, অমন কথা বলবেন না, দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে গুড্ডু, কাঁদছিস কেন বাবা? তোর হাতে মুখে এসব কিসের দাগ? কি হয়েছে রে বাবা, ব্যথা পেলি কি করে? আমি রিমিকে আম দিতে গিয়েছিলাম, কাকিমা ধরে আমাকে অনেক মারলো। কি বলছিস বাবা, এই জন্য ধরে মারবে? তোকে কতবার মানা করেছি রিমির সাথে মিশিস না, ওরা বড় লোক, আমাদের সাথে ওদের যায় না। এখন কথা না বলে ছেলেটাকে ভেতরে নিয়ে যাও, ব্যথার জায়গায় চুন হলদি দিতে হবে। চল বাবা, চল ভেতরে চল। ভাল লাগছে না মা। ছেলেটার রাত থেকে জ্বর, কবিরাজকে তো একবার খবর দিতে হয়। আমি কর্তার কাছে গিয়ে দেখি কিছু টাকা পাই কিনা, তুমি গুড্ডুর কাছে থাকো, আমি আসার সময় কবিরাজকে নিয়ে আসবো। কর্তা, একটা কথা ছিল। কি কথা? আমার ছেলেটার খুব অসুখ কর্তা, চিকিৎসা করাতে হবে, কিছু টাকার দরকার ছিল কর্তা। বটে, টাকার দরকার? তা কত টাকা লাগে তো শুনি? কাল টাকা দেইনি বলে চুরি করলি, এখন আবার এসেছিস টাকা চাইতে? কি বলছেন কর্তা, আমি চুরি করিনি। হয়েছে হয়েছে, চোরের আবার বড় বড় কথা। দারোগা বাবু আসছে, যা বলার থানায় গিয়ে বলিস। এসব আপনি কি বলছেন কর্তা, আমি চুরি করিনি, বিশ্বাস করুন। চল মোড়লের কাছে চল, সেখানেই তোর বিচার হবে। মোড়ল সাহেব, এই যে শিবু আমার দোকানে কাজ করে, কাল ওর ছেলে মাছ খাবে বলে টাকা চেয়েছিল, টাকা দেইনি বলে আমার টাকা চুরি করেছে।
মোড়ল বাবু, আমি টাকা চুরি করিনি, এই ব্যাপারে আমি কিছুই জানি না। কি জানো না জানো, সব কিছুর বিচার হবে। এই, কে আছিস? ওকে বেঁধে রাখ, পরে ওর বিচার হবে। খুব কষ্ট হচ্ছে মা। কি যে করি, তোর বাবাও তো এখনো এলো না, এদিকে জ্বর যে বেরিয়ে যাচ্ছে। তুই একটু থাক বাবা, আমি দেখি কবিরাজকে নিয়ে আসতে পারি কিনা। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, কবিরাজ মশাই বাড়ি আছেন? কে গো, কে? কবিরাজ মশাই, আমার ছেলেটার খুব জ্বর, আমার সাথে একটু চলুন। রোগী যে দেখবো তা পয়সা এনেছে তো? পরে আপনার সব টাকা দিয়ে দেবো কবিরাজ মশাই, এখন দয়া করে চলুন, আমার ছেলেটাকে বাঁচান। টাকা ছাড়া চিকিৎসাও নেই, যাও বাড়ি গিয়ে মাথায় পানি ঢালো। একটু দয়া করুন কবিরাজ মশাই। যাও যাও, বিরক্ত করো না, কোথা থেকে যে আসে এরা। হায় রে টাকা, আমি পারলাম না রে বাবা, আমি পারলাম না। গুড্ডু, গুড্ডু, বাবা গুড্ডু, গুড্ডু। মোড়ল বাবু, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। আমার ছেলেটা খুব অসুস্থ, আমাকে যেতে হবে, আমাকে ছেড়ে দিন বাবু। হায়রে টাকা, আজ টাকার জন্য এত কিছু। সৃষ্টিকর্তা, তোমার ওপর বিচার দিলাম প্রভু, তুমি সব দেখেছো প্রভু।